ব্রাহ্মণ কোথায় বললে মাথায়, বলে দেখেছিস তো, বললাম না ব্রাহ্মণ বড় জাত, ব্রাহ্মণ মাথায় আর শূদ্র পায়। তাহলে পণ্ডিতজি এইবার অনুমতি আপনার কাছে, ব্রাহ্মণ যদি বড় জাত মাথায় থাকে আর শূদ্র যদি নিচু জাত পায়ে থাকে, তাহলে মানুষ প্রণাম করতে গেলে পায়ে হাত দিয়ে কেন প্রণাম করে? তাহলে গলা থেকে মাথা এটা হলো ব্রাহ্মণ, আর এই গলার থেকে নিচে বুকের থেকে উপরে এই দুটো হাত এটা হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ করা কি? ক্ষত্রিয়ের কাজ হলো মারপিট করা। এই বুকের থেকে নিচে, হাঁটুর থেকে উপরে এটাকে বলা হয় বৈশ্য। বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য করা, এটা হলো বৈশ্য। আর শূদ্রকে বললে, শূদ্র হলো দুটো পা, হাঁটুর থেকে দুটো পা হলো শূদ্র। তাহলে শূদ্র চল বললে চলে, ওঠ বললে ওঠে, বস বললে বসে, দাঁড়া বললে দাঁড়া। উরু হতে বৈশ্য হয়, পদে শূদ্র হয়, সেই জন্য দাস কার্য শূদ্রের নিশ্চয়। 3000 বছরের অধিক এইভাবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে শূদ্র তথা দাস বানিয়ে, কৃতদাস বানিয়ে মাত্র 2-1% মানুষ প্রভুর আসনে বসে রয়েছে। এতক্ষণ আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে যা শুনলেন তা ঠাকুরের ব্যক্তিগত বক্তব্য নয়। এই বিভাজনের আঁতুড়ঘর হল ব্রাহ্মণ্যবাদী গ্রন্থসমূহ, যাকে আমরা ধর্মগ্রন্থ বলে চিনি। পুনরায় একটু আগে থেকে পড়ি। স্বয়ম্ভূ মনুর হতে হইল প্রচার, কত জীব জন্ম নিল সংখ্যা করা ভার। যেরূপে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্যের উদ্ভব, যেরূপে শূদ্রের জন্ম বলি তাহা সব। বিধাতার মুখ হতে জন্মিল ব্রাহ্মণ, বাহু হতে ক্ষত্রিয়র হয় উদ্ঘটন। উরু হতে বৈশ্য হয়, পদে শূদ্র হয়, সেই জন্য দাস কার্য শূদ্রের নিশ্চয়। এখানে স্পষ্ট করা হয়েছে যে যেহেতু ভগবানের পা থেকে শূদ্রের জন্ম হয়েছে, সেই হেতু শূদ্রদের দাসত্বই করতে হবে। বৃহৎ কালিকা পুরাণ বেণীমাধবশীল। বিপ্রগণ মুখ হতে ক্ষত্রিয় বক্ষতে, উরু হতে বৈশ্যের জন্ম শূদ্ররা পদেতে, বিষ্ণু পুরাণ। এখানেও সেই একই কথাই বলা হলো। ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, উরু হতে বৈশ্য এবং শূদ্র পা থেকে জন্ম হয়েছে। আসলে এই দেশের আদিবাসী, আদিম নিবাসী, মূল সনাতনী প্রকৃতির উপাসক, ভোলাভালা সরল সাদাসিধে মানুষ, তাদেরকেই শূদ্র বানানো হয়েছে, তাদেরকেই দাস, কৃতদাস বানানো হয়েছে। এবারে বুঝেছিস? পণ্ডিতজি বলে উঠলে শূদ্র কোথায়, ওই মা বলে উঠলে শূদ্র দুটো পায়। কোথায় দুটো পায়? ব্রাহ্মণ কোথায় বললে মাথায়, বলে দেখেছিস তো, বললাম না ব্রাহ্মণ বড় জাত।